সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিও টাইটেলে যেমনটি বলেছিলাম যে বিকাশ নগদ যে রয়েছে সেটি মালিকানা তথ্য বের করে দেখাবো। তো আমাদের মালিকানা তথ্য বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি প্রথম হচ্ছে আমার যে মোবাইলে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে আমাদের যে সেলফিন অ্যাপসটি রয়েছে আমাদের মূলত সেই সেলফিন অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এখানে আমি যেই সেলফিন অ্যাপসটি দেখাচ্ছি মূলত এই সেলফিন অ্যাপসটি। তো আমি মূলত এটি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, যার কারণে এটি ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি যে সেলফিন অ্যাপসটি রয়েছে সেই সেলফিন অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমার এখানে মোবাইল নাম্বার অলরেডি এখানে 6 ডিজিটের একটি পিন চাওয়া হয়েছে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা সেলফিন অ্যাপসটি ডাউনলোড করার পরে তো এখান থেকে আপনারা আপনার যে মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড রয়েছে সেটি যে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি এখানে আমার যে পিনটি রয়েছে সেই পিনটি এখানে দিচ্ছি। পিনটি দেওয়ার পরে এখানে যে লগইন অপশনটি রয়েছে আমি মূলত লগইন অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে সেলফিন অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে আমাদের প্রবেশ করানো হবে। তো সেলফিন অ্যাপসে প্রবেশ করার সাথে আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তো আমি একটু কেটে দিচ্ছি। তো যেহেতু আমরা নগদ এবং বিকাশের মালিকানা তথ্য বের করব তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটির জন্য আমাদের এখানে যেই ফান্ড ট্রান্সফার যে অপশনটি রয়েছে আমরা মূলত সেই ফান্ড ট্রান্সফার অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে নগদ, একটি হচ্ছে বিকাশ। তো যেহেতু আমরা নগদ বিকাশের মালিকানা তথ্য বের করব তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি যদি বিকাশের মালিকানা তথ্য বের করতে চাই তাহলে এখানে বিকাশ যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে চাওয়া হয়েছে বিকাশ নাম্বার, মানে আমরা যে বিকাশের মালিকানা তথ্য বের করে চাচ্ছি মূলত আমাদের সেই বিকাশ নাম্বারটি এখানে চাওয়া হয়েছে। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে বিকাশ নাম্বারটি দেওয়ার পরে এখানে মূলত নেক্সট যে অপশনটি রয়েছে আমি যে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে বিকাশটি যার নামে রয়েছে তার নাম কিন্তু এখানে অলরেডি দেখা যাচ্ছে। তো আমি মূলত এটি বিকাশে দেখাচ্ছি। তো বিকাশের নগদ প্রসেসটা কিন্তু একই রকম সেম হবে, তার জন্য আমি ব্যাগে চলে যাচ্ছি। তো এখানে ব্যাগে আসার পরে এখানে নগদ যেটি রয়েছে নগদে আমি যদি আমার নাম্বারটি লিখি, তো এখানে আবার নেক্সট যে বাটনটি রয়েছে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে মোবাইল নাম্বারটি এবং কি পরবর্তীতে বিকাশ যেই নগদটি যার নামে রয়েছে তার নাম কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু এই সেলফিনের মাধ্যমে কিন্তু নগদ বিকাশের যেই সিস্টেমটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের নগদ বিকাশটি রয়েছেন সেটি কার নামে রয়েছেন এবং কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছেন সেগুলো কিন্তু জানতে পারবো খুব সহজে, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার পর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।